ভাই ও বোন, আমার এই কথাগুলো বলার কারণ হলো রে ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় নিল? অথচ আমি আল্লাহই তো তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমা নাজিল হবার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে আরো বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব? কিভাবে আমরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আরো মেহনত করব? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জান, যেই মাল, যেই সম্পদ দিয়েছেন, সব আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য খরচ করব, ঠিক কিনা বলেন? এই কারণেই তো রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধু সময় দেয় নাই, সম্পদ দেয় নাই, মাল দেয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে জীবনটাই দিয়ে দিয়েছেন। রাসূলের সাহাবীরা, এই কারণেই তো আল্লাহর নবী বলে, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, আমার সাহাবীদেরকে অনুকরণ করবা। কেন অনুসরণ করবা? কেন অনুকরণ করবা? আমার সাহাবীরা তোমাদের জন্য হলো এক একটা তারকার ন্যায়। যুবক, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তাদের ঈমান কেমন ছিল রে যুবক? আল্লাহর রাসূলকে তারা তাদের জীবনের চাইতে ভালোবাসতেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম, আল্লাহর দ্বীনকে সাহাবীরা আল্লাহর জমিনে কায়েম করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই সাহাবীদের মাঝে অন্যতম একজন সাহাবী, যার নাম হলো সাদ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার কোন অধিবাসী ছিলেন না। তার বাড়ি হলো ইথিওপিয়ায়। তিনি ইথিওপিয়ার অধিবাসী। সেখান থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় এসে আল্লাহর নবীর দরবারে সব সময় পড়ে থাকে। কিন্তু যুবকটা দেখতে একেবারে কালো। একেবারে কেমন কালো? ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়ার, ঘানার মানুষদের দেখছেন না কেমন? একেবারে কালো। আপনার চেয়েও বেশি কালো। কিন্তু কালো হইলে কি হবে? মনটা, কালো হলে কি হবে? মনটা ভালো। আমার চাইতেও কালো, কিন্তু মনটা ভালো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকেন, সব সময় আল্লাহর নবীর খেদমতে থাকেন। খেদমতে মক্কার অলিগলি দিয়া যায়, কেউ তার দিকে তাকায় না। এই যুবকটা কালো। মক্কায়, মদিনায় তার ঘরও নাই, বাড়িও নাই, থাকার জায়গাও নাই, একেবারে নিঃস্ব। আসহাবে সুফফাদের সাথে তিনি আল্লাহর নবীর দরবারে সব সময় পড়ে থাকেন। যদি আল্লাহর নবীর দরবারে কোনো হাদিয়া আসে, খায়, আর যদি না আসে, না খেয়ে থাকে, আল্লাহর শুকর আদায় করে আর ইবাদতে মশগুল থাকে। ইবাদতে মশগুল থাকে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, সব সময় রাহমাতুল লিল আলামিনের কাছাকাছি থাকে, আল্লাহর নবীর খেদমত করি। সাহাবী আস্তে আস্তে করে, তার বয়স হয়ে গেছে 25-এর উপরে। কত বয়স? আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করে ভরা মজমার মধ্যে, এ সাহাবী সাদ, তুমি তো আমার কলিজার টুকরা সাহাবী, তুমি তো সব সময় আমার দরবারে পড়ে থাকো, কিন্তু এখন তো তোমার আস্তে আস্তে বয়স হয়েছে,
এখন তো তোমার বিয়ে করার সময়, শাদী করার সময়, সাদ তুমি বিয়ে ঠিয়ে করবা নাকি? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া চুপ করে রইলেন। চুপ করা মানে সম্মতির, চুপ করা মানে সম্মতির লক্ষণ, ঠিক কিনা বলেন? মানে সাহাবী বিয়ে করতে যায়, আল্লাহর নবী বলে তাহলে যাও বিয়ে করো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো খেতেই পাই না, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, আমার কাছে এই মদিনার কোন মানুষটা তার মেয়েকে বিয়ে দিবে? আমি তো একেবারে নিঃস্ব, আর আমি তো মদিনার কোনো বাসিন্দাও না, আমার বাড়ি হলো ইথিওপিয়ায়। আমি আপনার মহব্বতে মদিনায় এসে আপনার সোহবতে থাকতেছি। আল্লাহু আকবার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি বিয়ে করবা নাকি? সাহাবী কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহর নবী বুঝতে পারলেন তার সাহাবী বিয়ে করবে কিন্তু লজ্জায়। আর বর্তমান প্রজন্মের যুবক ছেলেরা তো মা বাবার বিয়ে করার কথাও বলা লাগে না, উত্তর পাড়া দক্ষিণ পাড়া থেকে ধইরা নিয়ে আসে, ঠিক কিনা বলেন? বিয়ের বয়স হয়ে গেলে মার সামনে, বিয়ের বয়স এখনো হয় নাই, অথচ মা বাবাকে যায় ঝাড়ি দেয়, আমারে বিয়ে করাও না কেন? মা বাবা বলে ঠিক আছে বাবা, তোরে আমি বিয়ে করাবো, একটু ধৈর্য সহ্য নিয়া একটু অপেক্ষা কর, ভালো একটা জায়গায় আমরা দেখা শুনে বিয়ে করাবো। তোমাকে দরকার নেই, আমি নিজের বিয়ে নিজেই করতে পারো। এমন যুবক আছে কি আছে না? মা বাবার কথা শোনে না, মুরব্বীর কথা শোনে না, দাদা দাদি নানা নানির কথা শোনে না, ঠিক কিনা বলেন? একা একা যায়া মাতবরি কইরা বিয়া করে। ওই বিয়ের নাম দিয়েছি আমি চায় না বিয়া। কি এর বিয়ে? বিয়ের নাম চায় না বেশি দিন যায় না, চায় না বেশি দিন। দেখবেন গুলিস্তানের থেকে 100 টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনে আনবেন, এখান থেকে মারলে আধা কিলো দূরে চলে যাইব। বন্ধু বন্ধুরকে দেখছস বেটা, চায়না লাইট 100 টাকা দিয়ে আনছি, আর তোর 1000 টাকার লাইটও আমার মতো চার্জ হয় না, অথচ ওর হাতে যেটা আছে এটা হলো জাপানি। এই চায়না লাইট একদিন 2 দিন 10 দিন পরে আর লাইটের বাতি জ্বলে না, ব্যাটারি ফিউজ হয়ে যায়, কোনো কাজে লাগে না, ঠিক কিনা বলেন? আর যেটা জাপানি ওইটা 10 বছর লাস্টিং করে, ফিক্কা মারলে সুইটা গেল, কোন রকম জোড়া তালি দিয়েও চলা যায়। কিন্তু চায়না লাইট একবারের বেশি নষ্ট হইলে সেটা আর উপযোগী হয় না ব্যবহার করার, ঠিক কিনা বলেন? বর্তমানে যে যুবকরা মা বাবার অমতে বিয়া করে, এই বিয়ের নাম দিছি চায়না। 1 দিন 2 দিন 6 দিন 1 মাস 2 মাস সংসার করে, এই সংসার 6 মাসের বেশি টিকে না। এ কারণে যুবক, বিয়ে করার আগে মা বাবার অনুমতি নিবা, একটু লজ্জা শরম রাখো, নিজের চরিত্রটাকে নষ্ট করে দিও না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবীকে বলে বিয়ে করবে নাকি? সাহাবী লজ্জায় কিছু বলে না। রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছেন সাহাবীর বিয়ে করতে মন চায়, অর্থনৈতিক সমস্যা, ঘর নাই বাড়ি নাই, এই কারণে লজ্জায় মুখ খুলে বলে না, এই কারণে লজ্জায় মুখ খুলে বলে না। আল্লাহর নবী বুঝতে পারলেন, একটা সাদা কাগজের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা পত্র লিখতে লাগলেন। এই পত্রটা লিখলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, যার বাবার নাম হলো সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পত্র লিখতেছি। আপনার যেই কন্যা আছে সেই কন্যার সাথে আমি আমার এই সাহাবীর বিয়ের জন্য আমি প্রস্তাব দিলাম। প্রস্তাব দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নাতের বাদশা, ঠিক কিনা বলেন? দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন,
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখছেন আবু আইয়ুব আনসারীর কাছে, যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবীকে দিবা। আপনারাই বলেন, ছেলে কালো, আগেই বলছি কোয়ালিটি যোগ্যতা কি আছে, তার সাথে যদি এমন একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কন্যার সাথে বিয়ার আয়োজন হয়, তাহলে তার অবস্থা কি হয়? এখন তো সে আর জমিনে নাই, খুশিতে আনন্দে আত্মহারা, ঠিক না? আল্লাহ নবীর পত্র নিয়ে দৌড় শুরু করলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরা ডাক দেয়, দোস্ত কই যাও কই যাও, কথা কওয়ার সময় নাই, বিয়ের দাওয়াত, বিয়ের পয়গাম নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। কই যাও কই যাও, কোন বাড়িতে যাও? বলে এই যে দেখো আল্লাহ নবী পত্র লেখা দিছে, যে শুনে সেই জিহ্বায় কামড় দেয়। আরে দোস্ত, কাম তো ঘটায় ফেলাইছো, কাম তো ঘটায় ফেলাইছো, এমন পরিবারে তোমার বিয়ের আয়োজন, অবাক হওয়ার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাকে দেয় এমনিই দেয়, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, সে দুনিয়ার কোনো সম্পদের উপরে ভরসা করে নাই, বাড়ির উপরে ভরসা করে নাই, গাড়ির উপরে ভরসা করে নাই, ভরসা করেছে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর কোরআনের সাথে মিলে কি মিলে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট। আল্লাহু আকবার। পাশের বাড়ির জুয়েল্লা সারাদিন শুধু এদিক ওদিক মেয়েদের সাথে সম্পর্ক করে, ঠিক না? বিয়ে করার সময় খাইছে ধরা। আর মোহাম্মদ জামাল উদ্দিন, তার চরিত্র ভালো, কোনো বেগানা মহিলার দিকে তাকায় না। বিয়ের সময় আল্লাহ তাআলা এমন একটা কন্যা মিলায় দিছে, এবার জুয়েল্লাকে, বন্ধুরে তোর চাইতে আমার চেহারা সুন্দর, দেখতে শুনতে লম্বা, সম্পদ আছে, সব আছে, কিন্তু আমি তো এত ভালো করে বিয়ে করতে পারি নাই। তুই কেমনে করলি? আরে তুই তো তোর সম্পদের উপরে ভরসা করছস, চেহারার উপরে ভরসা করছস, তোর ফিগার উপরে ভরসা করছস, তোর ক্ষমতার উপরে ভরসা করছস, আর মোহাম্মদ কামাল উদ্দিন ভরসা করছে এমন জায়গায় নিয়ে আল্লাহ তাকে মিলাইছে, কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা বলে, যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেকে বলে, সাদ এত ভালো বাড়িতে তুমি বিয়ে করতেছো? বলে, হ্যাঁ, আমার নবী আমার পক্ষ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায় বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী দরজা খুইলা দেখে তার ঘরের সামনে একজন কালো কুচকুচে একটা যুবক দাঁড়ানো। বলল, আপনি আমার বাড়ির দরজায় আসছেন, কি ব্যাপার? আমি তো আপনাকে চিনি। বলে, হ্যাঁ আপনি আমাকে চিনেন, সব সময় আমি আল্লাহর নবীর দরবারে পড়ে থাকি। তো কেন আসছেন? বলে, মুখে কিছু বলবেন, এই যে নেন। যখন সাহাবীর হাতে পত্র দিলেন, দেখে স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজে তার কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য এই সাহাবীর সাথে আল্লাহর নবী নিজে প্রস্তাব দিয়েছেন, পত্র লিখেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। কথা কন। কন্যা তো হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, হুরে মদিনা, যার বাবার টাকা পয়সার অভাব নাই, যার বাবার কোনো কিছুর অভাব নাই, এমন একজন সুন্দরী কন্যার সাথে, এই পাত্রর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব পাঠাইছে।
একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায়, এখন আর হিসাব নিকাশে মিলাইতে পারে না। মেয়ের দিকে তাকাইলে বলে এই ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব, আবার বলে যদি না দেই, প্রস্তাবটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল। এই কারণে দেখবেন অনেক ছেলে ঠেলেরা বিয়ে করতে গেলে অনেক বড় আত্মীয় স্বজনরা দিয়া প্রস্তাব দেওয়ায়। কথা কন, কথা কন। আমরা প্রস্তাব দিলে ফিরাই দিতে পারে, আপনি একটু প্রস্তাবটা দেন। আল্লাহু আকবার। আরে তুমি যদি দুনিয়ার একটা সাধারণ মানুষকে দিয়া প্রস্তাব দেওয়ানোর জন্য এমপি ধরো, মন্ত্রী ধরো, চেয়ারম্যান ধরো, মেম্বার ধরো, অমুকরে ধরো, তমুকরে ধরো, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সে নিজেই প্রস্তাব দিয়েছেন। এখন সাহাবী টেনশনে পড়ে গেছে, এত সুন্দর কন্যাটাকে এই কালো ছেলের কাছে বিয়া দিমু, আমার কন্যা মানবে কিনা? সাহাবী নিজে টেনশনে পড়ে গেলেন। সাহাবী নিজে টেনশনে পড়ে গেলেন, বলল ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘরে পরামর্শ কইরা আসি। এবার ঘরে দরজা লাগায় দিলেন সাহাবী, আর কালো যুবক বাইরে। কথা কয় না? বাইরে কি করে? দাঁড়িয়ে আছে। এখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে যদি দরজা না খোলে, আত্মমর্যাদা বলতে তো কিছু, একটু লজ্জা লাগে না? সাহাবী তো রাগ কইরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখ নিয়া নবীজির দরবারের দিকে রওনা শুরু করছে। কেন না, আমার মতো গরিব মানুষের লাগে বিয়া হবে না, আমার মতো কালো যুবকের সাথে কি এত বড় বাড়ির মেয়েকে কি বিয়ে দিবে নাকি? মন খারাপ করে হাঁটতে হাঁটতে মন খারাপ করে চলে যাচ্ছে। এইদিকে সাহাবী আয়েশা তার কন্যাকে ডাইরেক্ট কিভাবে বলে, মারে তোমার সাথে এমন একটা ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছে মা, আমি কি বলবো তোমাকে? কন্যা ডাক দিয়া বলে, আব্বাজান আপনি বলেন কোন ছেলে? বলে আমার আল্লাহর নবীর দরবারে সব সময় পড়া থাকে, মা এত আমলি, এত আখলাকি, এত চরিত্র ভালো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মা দেখতে কিন্তু একটু কালো। কেমন কালো? কয় মা অনেক কালো। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী তার কন্যাকে বুঝাইতেছে, মা এখন তুমি কি করবা? সাহাবী তার মেয়েকে একটু যাচাই করার জন্য যে দেখে আসলে মেয়েটা কেমন তাকওয়াবান হয়েছে, পরহেজগার হয়েছে, কেমন মুত্তাকি হয়েছে তার কন্যা। বর্তমান সমাজে তো এমন কিছু মেয়েরা আছে যেই মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ করে না, নাই? দাড়িওয়ালা, হ্যাঁ, যত বড় বিসিএস ক্যাডার হোক, যত বড় জজ হোক, ব্যারিস্টার হোক, পাইলট হোক, ডাক্তার হোক, আমি বাবা এই দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। আমার জন্য দাড়ি ছাড়া ছেলে দেখেন, বলে কি বলে না? এ বোন, তুমি জানো না, তুমি যদি আল্লাহর নবীর দাড়িকে অবজ্ঞা করো, তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে। কার এত বড় সাহস আমার নবীর সুন্নতের বিরুদ্ধে বাঁকা চোখ করে তাকায়? ঠিক কিনা বলেন? সাবধান। দাড়ি ছাড়া যুবকদের চাইতে দাড়িওয়ালা পুরুষদের শরীরে শক্তি বেশি, বাঁচেও বেশি দিন। জাপান ফ্রান্সের একটা বৈজ্ঞানিক তারা গবেষণা করে দেখেছেন, প্রচুর দাড়ি শেভ করতে 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 শরীরের যত ভিটামিন আছে সব বের হয়ে যায়, সব বের হয়ে যায়। বেশি দাড়ি শেভ করলে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। কিডনির উপরে, হার্টের উপরে তার প্রেসার পড়ে, প্রেসার। আরে দাড়ি তো হলো পুরুষের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? আর চুল হলো নারীর, কথা কেনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য আর চুল হলো নারীর সৌন্দর্য। যদি দাড়িতে পুরুষকে সুন্দর দেখা না যাইতো, তাহলে আল্লাহ তো পুরুষকে দাড়ি দিতেন না। কথা বলেন? আরে বেটা মূর্খ কোথাকার! যেই রব তোকে সৃষ্টি করেছেন, সেই রব তোমার মুখে দাড়ি দিয়েছেন শেভ করার জন্য না। রাগ করতেছেন? রাগ করলে কিছুই আসবে যাবে না। হক কথা। যারা দাড়ি কাটে ওরা ফাসিক, ওদের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। সে যদি বাইতুল্লাহ শরীফে যায় তোয়াফ করে, সেই অবস্থায়ও তার গুনাহ লেখা হয়।
দাড়ি মুন্ডন করা এটা পুরুষের জন্য হারাম, সে হারাম কাজে লিপ্ত হলো। রাগ করে না ভাই, এই বয়ান যদি না করি হাসরের ময়দানে বলবেন আল্লাহ এই কারি সাহেবরে ধরেন, সে তো আমাদেরকে আইসা কোরআন তেলাওয়াত শুনাইছে, আল্লাহ ভালো লাগছে, কিন্তু যদি একটু দাড়ির ওয়াজও করতো। হ্যাঁ, আপনি হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, আপনি বলবেন ওগো নবী আমি তো আপনার উম্মত, আল্লাহর নবী বলবেন না না না, আমার মুখে দাড়ি আছে তোর মুখে দাড়ি নাই, তুই আমার উম্মত না। কি করবেন? আছে কোনো উপায়? একজন দাড়িওয়ালা পুরুষ যে গুনাহ থেকে বাঁচতে পারে, একজন দাড়ি ছাড়া পুরুষ সেই গুনাহ থেকে বাঁচতে পারে না। আমি 2017 সনে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস, যারা মালয়েশিয়ায় থাকেন, বিক্রমপুরের অনেক লোকজন আছে মালয়েশিয়াতে, আমার ঘনিষ্ঠ মানুষ, হোটেলের ব্যবসা করে, বুকিত বিনতানে। মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় মারদেকা। আমাকে 17-18 2 বছর আমি সেই প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়াতে, রাষ্ট্রীয় প্রোগ্রামে। তো সন্ধ্যার পরে আমরা তাবলীগের একটা মার্কাজ আছে শ্রীপাতালি, কুয়ালালামপুর থেকে শ্রীপাতালি যাব। আমাদের গাড়িটা এমন একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছেন যে জায়গাটাকে মানে জাহান্নামের টুকরাই বলা যায়, জাহান্নামের টুকরা। সেখানকার সব মহিলারা হলো অর্ধ উলঙ্গ। আর কিছু বুঝাইতে হবে? সেখানে সব চলে, মদ, জুয়া, নারী, বাড়ি, ড্যান্স ক্লাব, মানে যত ধরনের গুনার কাজ সব চলে ওই জায়গাটার মধ্যে। মালয়েশিয়ার রাজধানী একেবারে বুকিত বিনতানে। মেয়েরা দাঁড়ায় আছে এমন পোশাক পরে যেই কোনো পুরুষ তার দিকে তাকাতে বাধ্য যদি তার ইমানের পাওয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছি, যিনি আমাকে নিয়ে যাচ্ছেন বলে হুজুর এই জায়গাটা রাত্রবেলা, দিনের বেলা বন্ধ থাকে আর রাত্রবেলা খোলে। এখানে 5টার সকাল ফজরের পর থেকে আপনি সন্ধ্যা 5টা পর্যন্ত আইবেন, একটা কুত্তাও পাইবেন না। মাগরিবের পর আইবেন, যত রাত গভীর হয় এই এলাকা তত জেগে ওঠে, এই এলাকার তত সৌন্দর্য বাড়ে। আমি বললাম কিভাবে? এখানে পৃথিবীর যত গুনার কাজ সব করা যায়। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর একটু তাকায় রাস্তাঘাটটা দেখেন। আমি বলি না, এদিকে আমার তাকানো সম্ভব না। আমার মুখে রসুলের সুন্নাহ আছে, এই সুন্নত মুখে নিয়ে আমি হারাম কাজ করতে পারি না, করব না। সুতরাং রসুলের শিয়ার এই দাড়ি, এই সুন্নত মুসলমানকে অনেক গুনাহের কাজ থেকে বাঁচিয়ে দেয়। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা হলেও সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আর যারা হক্কানি আলেম তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? তারা কারো রক্তচক্ষুকে ভয় করে না, তারা অকপটে হকের কথা বলে, সত্যের কথা বলে। আর কিয়ামত পর্যন্ত একটা হকের দল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কায়েম রাখবেন, কায়েম। এবার ওই সাহাবী তার কন্যাকে বলতেছেন, ও মা এত সুন্দর, আমার একটা কন্যাকে এমন একটা কালো ছেলের কাছে আমি বিয়ে দিব, তাকে আমি চিনি, কিন্তু মা আমি তোমাকে কিভাবে বলবো? বাবাও যেমন মেয়েও তেমন, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। হ্যাঁ, আপনারা বিক্রমপুরা মানুষ, আলু লাগান, আলু গাছটা যদি মোটা তাজা হয় ওই আলু থেকে, ওই গাছ থেকে 8-10টা আলু হয়। আর যেটা জন্মের আগে একেবারে ভাঙ্গা চিরা পরে ওইটার থেকে 2টা আলু খুঁজে পাওয়া যায় না। গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। সাহাবীও যেমন তার কন্যাও তেমন। বলে আব্বা জান আপনি কি বলেন? হোক ছেলে কালো, হোক ছেলে গরিব, হোক ছেলে দরিদ্র, কিন্তু সেতে তাকওয়াবান। বলে হ্যাঁ তাকওয়াবান, 100% পরহেজগার। বলে 100% পরহেজগার। ওগো আব্বা জান এই ছেলেকে ফিরিয়ে দেওয়া যাবে না।
আর এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল্লিল। আল্লাহর নবী কষ্ট পাবে এটা হতেই, আর আমরা মুসলমানরা তো এমন হারাম কাজ করি, গুনার কাজ করু, নবীজি কষ্ট পাবে এই কথা আমরা চিন্তা করি না। না, আমি আমার স্বার্থের জন্য একটা হারাম কাজও করি। সাহাবীরা কেমন ছিলেন? আব্বাজান, এই বিয়ের প্রস্তাব যদি ফিরায় দেই রহমাতুল্লিল আলামিন কষ্ট পাবে, এটা হতে দেওয়া যাবে না। আপনি যুবককে ডাক দেন, এবার তো মেয়ে রাজি। এখন যুবক ঘরের দরজা খুলে দেখে যুবক আস্তে আস্তে করে মন খারাপ করে হাইটা হাইটা চলে যাচ্ছে। এখন তো মেয়ের জামাই হবে, মেয়ে তো রাজি। এখন ডাক দেয় সাহাবী, এ বাবা আসো আসো, ইয়া শাবাব তাল তাল উদখুল, আরে ঘরে ঢোকো, ইজলিস বসো বসো, মন খারাপ, মন খারাপ কেন, মন খারাপ কেন? কয় আপনি অনেকক্ষণ ঘরের দরজায় আমাকে দাঁড় করায় রাখছেন, আমার আত্মমর্যাদায় লাগছে। সাহাবী কয় ঠিক আছে, যুবকদের আত্মমর্যাদা থাকা উচিত। যেই যুবকের মাঝে আত্মমর্যাদা নাই, যেই পুরুষের মাঝে আত্মমর্যাদা নাই, ওইটা কোনো পুরুষই না, ওটা হলো হিজলা। আছে না কিছু পুরুষ মহিলার গোলামি করে। বউ যদি কয় এই তোমার মার ঘরের দিকেও তাকাইবা না, ঠিক আছে ঠিক আছে আমি মার কাছে যাবো না। এই কিছু আইন না মায়েরে দিবা না, ঠিক আছে দিব না দিব না, তুমি খুশি থাকলে আমি খুশি। কত বড় মূর্খ! এমন আছে কি আছে না? আরে পুরুষ তার কন্ট্রোলিং পাওয়ার থাকবে, ঠিক কিনা বলেন? মা বোনেরা আপনারা আবার রাগ করেন না যে আমাদের পুরুষদেরকে আবার কি শিখাই দিতেছে। না, যে পুরুষের আত্মমর্যাদা নাই, সম্মান নাই, ওটা কোনো পুরুষই না। সাহাবী রাগ করে বলে আপনি ঘরের দরজাটা খুলতেছেন না, আমার মন খারাপ হয়ে গেছে, আমি এই কারণে হাঁটা শুরু করছি। না বাবা রাগ করো না, আসো, তুমি তো আমার মেয়ের জামাই হইবা। আচ্ছা শোনো, আলহামদুলিল্লাহ আমরা রাজি, আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিব, এবার তুমি বিয়ার প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। এখন কি আর যুবকের খুশির কোনো শেষ আছে নাকি? এক দৌড় শুরু করেছে আল্লাহ নবীর বাড়ির দিকে। সাহাবীরা ডাকে, বন্ধু কই যাও? বলে কথা বলার সময় নাই, 3 দিন পরে আমার বিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীজি সাহাবীকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। এ সাদ কি খবর? আল্লাহ নবী আপনি বিয়ার প্রস্তাব দিয়েছেন, ওই মেয়ের সাথে আমার বিয়া হওয়ার যোগ্যতা নাই। আপনি প্রস্তাব দিয়েছেন, আল্লাহ কবুল করেছে, তারা রাজি হয়েছে। আল্লাহ নবী বলে যাও যাও তাহলে বিয়ে করো। সাহাবী চুপ করে বসে আছে। আরে বিয়ে করবে কোত্থেকে? টাকা তো নাই, বিয়ে করতে তো টাকা লাগে, বাজার করতে টাকা লাগবে, গয়নাগাটি কিনতে হবে, শাড়ি কিনতে হবে, টাকা নাই। সাহাবী চুপ করে বসে আছে। আল্লাহ নবী সাহাবীর মুখের দিকে তাকায় বুঝতে পারলেন। নবীজি আরেকটা পত্র লিখলেন তার জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান, আমার সাহাবী সাদ বিয়ে করবে, তার বিয়ের বাজারের খরচটা তুমি দিয়া দাও। আল্লাহ নবী পত্র লেখা বলেন, যাও আমার জামাই ওসমানের কাছে যাইবা। সাহাবী পত্র নিয়া হযরত ওসমান ইবনে আফফানের বাড়িতে দৌড় শুরু করলেন। সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় মালে ধনী, ওসমান গনি। আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দিয়েছিলেন, তিনি তার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরত ওসমান ইবনে আফফান বলেন, 10,000 দিরহাম দিলাম, যাও 10,000 দিনার দিলাম, যাও বিয়ের বাজার করো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য বাজারে দৌড় শুরু করলেন। বাজারে যাচ্ছেন, বিয়ের বাজার করতেছেন, বাজার করতেছেন। প্রিয়তমার জন্য শখের জিনিসগুলো কিনতেছেন। বাজার করা অর্ধেক শেষ, এই সময় আর অর্ধেক বাকি আছে। একজন যুবক ওই বাজারে ঘোষণা করতেছেন, এ মুসলমানেরা, এ যুবকেরা, আল্লাহ নবী তোমাদেরকে আহ্বান করেছেন, তোমাদেরকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। কাফেররা মদিনায় হামলা করবে, কোন যুবক ঘরে থাকতে পারবা না। কাফেরদের সাথে লড়াই করার জন্য এখনই ময়দানে বের হয়ে যেতে হবে।
সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন সব যুবকেরা ঘোড়া নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে তারা দৌড় শুরু করছেন। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার মুসলমান ভাইয়েরা কাফেরের বিরুদ্ধে লড়াই করবে আর আমি বিয়ের বাজার করব, এটা হতে পারে না। আল্লাহু আকবার। সাহাবী মনে মনে চিন্তা করেন, আমি বিয়ে করব, আনন্দ করব, ফুর্তি করব, আর আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, এটা হতে পারে না। বিয়ের বাজারের যে অবশিষ্ট টাকা ছিল, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর বিয়েও করব না, বিয়ের বাজারও করব না, এবার আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রসুলের সাথে, নবীজির সাথে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিয়ের বাজারের ব্যাগ ফেলে দিলেন। বিয়ের বাজারের ব্যাগ ফেলে দিয়ে তার হাতে যেই টাকা ছিলেন, বাকি টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ডাল কিনলেন, আর একটা ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ। যুবক, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান, আমরা তো এখন দিনের জন্য একটু ঘর থেকে বেরই হতে চাই না। যদি বলে ভাই আসো 3 দিনের জন্য দাওয়াত ও তাবলিগে যাও, আমি যদি দাওয়াত ও তাবলিগে যাই, দিনের কাজে যাই, তাহলে আমার ঘরের বউ কে দেখবে, আমার পরিবার কে দেখবে? প্রশ্ন করে কি করে না? কথা বলেন, কথা বলেন। তাহলে তুমি তাবলিগে গেলে, দিনের কাজে গেলে যদি তোমার বউ কে দেখে, এই চিন্তা যদি করো, আমি তো বিদেশে যাই এমনও প্রবাসী দেখছি যারা 36 বছর ধরে বিদেশ করে, তাহলে তোমাদের ঘরওয়ালিদেরকে কারা দেখে? কে দেখে? কে দেখে? 36 বছর ধরে বিদেশ করো, তোমার পরিবারকে যদি আল্লাহ দেখে, 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হলে সেই আল্লাহই দেখবে। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করে, আমি আনন্দ করব, ফুর্তি করব, আর আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আমার মুসলমান ভাইরা যুদ্ধ করবে, এটা হতে পারে না। ওই বিয়ের অবশিষ্ট টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, ডাল কিনলেন, ঘোড়া কিনলেন। নতুন ডাল, তরবারি, ঘোড়া নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিলেন। এবার মনে মনে চিন্তা করলেন, যুদ্ধের ময়দানে যদি আল্লাহর নবী আমাকে দেখে, তাহলে কখনোই আমাকে যুদ্ধ করতে দিবে না, বলবে তুমি আগে যাইয়া বিয়ে করো, কারণ নবী তো আর স্বার্থপর নবী না, ঠিক কিনা বলেন? তাহলে কি করা যায়? সাহাবী মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে আল্লাহর নবী তাকে চিনতে না পারে। আল্লাহ আল্লাহ। এই জন্যই তো ইসলাম কায়েম হয়েছে, দ্বীন কায়েম হয়েছে। এই কারণেই তো 313 জন মুসলমান 1000 কাফেরকে পরাজিত করছে। তাদের ঈমানের কারণে, দ্বীনের প্রতি দরদের কারণে 3000 মুসলমান 2 লক্ষ কাফেরকে পরাজিত করেছে মুতার প্রান্তরে। আল্লাহু আকবার। এমনি এমনি হয় নাই, সাহাবীদের ঈমান এমন মজবুত ছিলেন। এবার সাহাবী মুখের মধ্যে কালো কাপড় বাইদা বলে, আল্লাহর নবী যদি আমাকে দেখে যুদ্ধের ময়দানে, আমাকে যুদ্ধ করতে দিবে না, আমাকে বাড়িতে পাঠায় দিবে, আর আমার কলিজার টুকরা নবী যুদ্ধ করবে, আমি যুদ্ধ করব না, জিহাদ করব না, ঘরে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। এবার কালো কাপড় পেঁচিয়ে রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন, উহুদের প্রান্তরের দিকে। মক্কার বিশাল 10,000 কাফেরেরা মদিনা এসে তারা হামলা করবে। মাত্র 700 মুসলমান কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ময়দানে গেলেন, কাফেরদের সাথে মুসলমানের তুমুল লড়াই শুরু হয়ে গেল। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠের এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় পর্যবেক্ষণ করতেছে, কোন জায়গায় গেলে কাফেরদের বড় বড় নেতাকে হত্যা করা যাবে। বুঝেন নাই? সে এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কোন জায়গায় বড় বড় নেতাগুলো আছে, ওইগুলোর আগে শেষ করবে। আল্লাহু আকবার। যেখানে বেশি কাফেরদের ভিড়, সেখানে সে যায়া অতর্কিত হামলা করে কাফেরদেরকে ধরাশায়ী করবে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন
মক্কার কাফেরেরা যুদ্ধের এক প্রান্তে বিশাল তাদের তাবু গেড়েছে, সেখানে হাজার হাজার কাফের সৈন্যরা দাঁড়ায় আছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটাকে এমন জোরে হাঁকালেন, তার ঘোড়াটাকে এমন জোরে উত্ত্যক্ত করলেন, ঘোড়াকে বললেন, ঘোড়া সামনে আগাও, সামনে আগাও। ঘোড়াটাকে ঘোড়ার রশি ধরে এমন জোরে টান মারলেন, তার নতুন পাগলা ঘোড়ার শরীরের মধ্যে এমন জোশ চলে আসলো, উত্তপ্ত হয়ে গেল ঘোড়া। কাফেরদের শিবিরের দিকে দৌড় শুরু করছেন। মনে হয় মানুষ না, ঘোড়া না, কোনো একটা বাজ পাখি উইরা যায় কাফেরদের শিবিরের উপরে পড়েছেন। সাথে সাথে কাফেরদের মাঝখানে যায় পড়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজ পাখির মতো ঘোড়াটাকে উড়ায়া উড়ায়া কাফেরদেরকে হত্যা করতেছেন, কাফেরদেরকে হত্যা করতেছেন। কাফেররা চিন্তায় পড়ে গেল। খালিদ ইবনুল ওয়ালিদ ছিলেন সেই যুদ্ধের সেনাপতি, কাফেরদের পক্ষে, মুসলমানের পক্ষে না। সে ছিলেন অনেক বুদ্ধিমান। কিরে, হঠাৎ করে বাজ পাখির মতো এটা কে উইরা আসলো আমাদের সামনে? তাকায় দেখে কালো একটা যুবক, মুখের মধ্যে কালো কাপড় বেঁধে, হাতে তরবারি না, যেখানে কাফের পায় সেখানে হত্যা করতেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে 10-12 জন কাফেরকে জায়গার মধ্যে খতম করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেররা চিন্তা করলো, তার যেই সাহস, তার যেই তেজ, তাকে এইভাবে থামানো যাবে না। এক দুইজন কাফের কখনো তরবারি দিয়া, তীর দিয়া তাকে ধরাশায়ী করতে পারবে না। একজন মুসলিম মুজাহিদ, একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য প্রায় 30 জন কাফের তিন দিক থেকে তারা ঘেরাও করে সাহাবীর উপরে অতর্কিত তীর মারতেছেন, বর্ষা মারতেছেন। কেউ তরবারি দিয়ে আঘাত করেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেই কাফেরদের সাথে লড়তেছেন। একটা পাপিষ্ট কাফের পিছন থেকে এসে তার শরীরের মধ্যে একটা তীর দিয়ে আঘাত করলো। পিছন দিক থেকে তীর ঢুকে সামনের দিকে বের হয়ে গেল। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াই করতে করতে তিনি ময়দানে এবার মুখ থুবড়ে পড়ে গেলেন। এবার কাফেররা চিন্তা করে, হায় রে, এমন সাহস তো কোনো মানুষের হতে পারে না। এখন তারা কাছে আইসা দেখেন একজন কালো যুবক মুখের মধ্যে কালো কাপড় বেঁধে কাফেরদেরকে এমন ভাবে ধরাশায়ী করলেন। কাফেররা বুঝতে পারলেন আমরা তাকে এমন ভাবে হত্যা করেছি, সে আর বেঁচে নাই, সে এখন মরে গেছে। সাহাবীর লাশটা যুদ্ধের এক কোণায়, ময়দানের এক কোণায় পড়ে আছে। এইদিকে মুসলমানের সাথে কাফেরদের তুলমুল লড়াই চলতেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যাও যাও, আমার সব সাহাবীদের লাশ খুঁজে নিয়ে আসো। কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে তাদেরকে নিয়ে আসো, আমি আমার নিজের হাতে তাদেরকে দাফন করব। আল্লাহু আকবার। সবার লাশ খোঁজা হয়ে গেল, আর কেউ বাকি নাই। দেখে একটা লাশ একেবারে যেখানে সবচেয়ে বেশি কাফেরদের সমাগম ছিল, ওই তাঁবুর পাশে একটা লাশ পড়ে আছে, কিন্তু মুখের মধ্যে কালো কাপড় বাঁধা, চেহারাও চিনা। চেহারা চিনা যায় না, কালো কাপড় বাঁধা। আল্লাহ নবী তো জানেন তার সাহাবী সাদ বাড়িতে বিয়ে করতেছে, কিন্তু সাহাবী যে এই দিকে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী জানে না। সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখে একটা কালো মানুষের লাশ একেবারে কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে। সাহাবীরা মনে করছিলেন হইতে পারে এটা শত্রুপক্ষের একটা লাশ। যে বললেন, ওগো আল্লাহর নবী, ওই কর্নারে একটা কালো যুবকের লাশ পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় বাঁধা, ওইখানে তো আমাদের কোনো ভাই যাওয়ার কথা না। আল্লাহর নবী বললেন, যাও ভালো করে দেখো কার লাশ। এবার সাহাবীরা আয়েশা যখন কাফেরদের তাঁবুর কাছে খুঁজতে লাগলেন, সাহাবীর শরীর মোবারকটা পড়ে আছে, দেহটা পড়ে আছে। সাহাবীরা যখন মুখের কালো কাপড় টান দিলেন, দেখলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদের লাশটা পড়ে আছে। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, এ ভাই সাদ, আমরা যুদ্ধ করেছি ওই দিকে, আর যেখানে সবচেয়ে বেশি কাফেররা ছিল, আমরা বুঝতে পেরেছি তুমি তাদেরকে হত্যা করার জন্যই তাদের ভিড়ের মধ্যে ঢুইকা গেছিলা।
তোমার ঈমানের পাওয়ার এত বেশি, দ্বীনের প্রতি আল্লাহ রাসূলের প্রতি তোমার মুহাব্বত ভালোবাসা এত বেশি, তুমি নিজের জীবনের মায়া করো নাই, নিজের জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছো। আল্লাহু আকবার। সাহাবীরা দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি, ওই যে লাশটা পড়ে আছে এটা কোনো শত্রুপক্ষের লাশ না। আল্লাহর নবী বলে, এটা কার লাশ? ওগো নবীজি, এটা হলো আমাদের ভাই সাদের লাশ। আল্লাহর নবী বলে, কি বলো? আমি তো আমার সাহাবীকে বিয়ে করার জন্য পাঠাইছি। একজন সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, সাহাবী আপনার সাহাবী সাদ বিয়ের বাজার করার জন্য বাজারে গেছে, অর্ধেক বাজার করা হয়েছে, সেই সময় ঘোষণা পেয়েছে মুসলমান যুদ্ধের ময়দানে যাচ্ছে, আপনিও যুদ্ধের ময়দানে যাচ্ছেন। সাহাবী সাদ ওই যুদ্ধের কথা শুনে আর বিয়ের বাজার করে নাই। বিয়ের বাজার না করে অর্ধেক বিয়ের বাজার করে অর্ধেক টাকা দিয়া ঘোড়া কিনা তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, আমার কলিজার টুকরা সাহাবী আমার মহব্বতে বিয়ে করতে যায় নাই, আমার মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার সাহাবীর লাশটা আমার কাছে আনো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তরবারির আঘাত, তীরের আঘাত। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তোমার তো থাকার কথা ছিল বাসর ঘরে, সেই ফুল সজ্জায় না থেকে আজকে তোমার শরীরে অসংখ্য তীরের আঘাত, তরবারির আঘাত। কাফেররা এমন ভাবে সাহাবীর শরীরের মধ্যে তীর আর তরবারি দিয়ে আঘাত করেছেন, তার পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর কান্না থামাইতে পারে না, বলে, আমার সাহাবীর লাশটা একটু আমার কাছে আনো। আল্লাহর নবীর কোলের মধ্যে সাহাবীর মাথাটা দিলেন, আর আল্লাহর নবী বারবার খালি মাথাটা ধরতেছে আর আদর করতেছে। এ সাহাবী, আমার মহব্বতে বিয়েটাও করলা না, শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলা। আমি এই নবী সাক্ষী, আমি নবীও তোমাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমরা এক জান্নাতেই থাকবো, যাও তুমি আগে যাও। আল্লাহর নবী কান্না করতেছেন আর বলতেছেন। হঠাৎ করে রাহমাতুল আলামিন আসমানের দিকে তাকায়, তাকানোর পরে নবীজি মুস্কি মুস্কি হাসে, আবার সাহাবীর লাশের দিকে তাকায়। সাহাবীরা প্রশ্ন করে, গো আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আপনি বারবার আসমানের দিকে তাকান, আবার সাহাবীর ভাইয়ের দিকে তাকান, কারণ কি? বলে, আমার সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার কারণে বিয়ে করে নাই, বিয়ের আসরে যায় নাই, আল্লাহর দ্বীনের জন্য এসে শহীদ হয়ে গিয়েছে। তার বিনিময়ে আমার সাহাবীকে নেওয়ার জন্য জান্নাত থেকে হুরের দল আসতেছে, হুরের দল আসতেছে। আল্লাহু আকবার। হুরের দল আসতেছে। হুরেরা বলতেছে, গো নবী, আপনার সাহাবীকে আমাদের কাছে দিয়া দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ও মুসলমান, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ ছেড়ে দিই। যোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারের খবর নাই, ফজরের খবর নাই। আমরা ঘুম থেকে উঠি রাত 10টা বাজে, রাত 3টা পর্যন্ত ফেসবুক দেখি, টেলিভিশন দেখি, খেলা দেখি, তারপরে ঘুমাই। ফজরের নামাজটাও পড়ি না, জিকিরও করি না। মা বোনেরা ঠিক মতো টাইম টু টাইম নামাজও পড়ে না, পর্দাও করে না। অথচ আল্লাহ রসুলের সাহাবীরা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েছেন, কত কষ্ট করেছেন আল্লাহর জমিনে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজে শহীদ হয়ে গেছেন। কিন্তু আল্লাহর দ্বীনের আল্লাহ রসুলের একটা হুকুমও তারা তরক করে নাই। ঠিক কিনা বলে? তাহলে আমরা কোথায় আছি? এটা আমাদের এখন হিসাব করার বিষয় যে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান। আরে তাদের ঈমান তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, আর আমাদের ঈমান আমাদেরকে মসজিদেও আনতে পারে না। কথা বলে, আমাদের ঈমান আমাদেরকে একটা বাংলা সিনেমা দেখানোর জন্য দূরে রাখতে পারে না। তাহলে আমাদের ঈমানের অবস্থা কোথায় গিয়েছে? এ কারণে ভাই, যুবক,
বাবারা, মা বোনেরা, হাতে ধরি, পায়ে পড়ি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আরে আমাদের তো এখন জিহাদের ময়দানে আমরা যেতে পারছি না, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ নাই, জীবন দেওয়ারও সুযোগ নাই। অন্তত পক্ষে আমাদেরকে 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? অশিক্ষিত নাকি? বিক্রমপুরের মানুষ হলো শিক্ষিত, মার্জিত, ভদ্র, ঠিক কিনা বলেন? বিক্রমপুরের মানুষের একটা সোসাইটি আছে, তারা মানুষকে ভালোবাসতে জানে, মেহমানদারি করতে জানে, আপ্যায়ন করতে জানে। কথা বলে না কেন? আমি হলাম মেহমান, আপনারা হলেন কি? কথা বলে না, মেজবান। আমি মেহমান, আপনারা মেজবান। তো মেহমান আপনাদেরকে আহ্বান করছি। আরে মোনাজাত না দিয়ে কি চলে যাবেন নাকি? মোনাজাত দিলে আজকের মোনাজাত নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হবে, আজকের দোয়া নিঃসন্দেহে কবুল হবে। কারণ এই মজমার মধ্যে আমরা যতগুলো মুসলমান আসি ততগুলো খতমে কোরআনের সওয়াব হয়েছে। কিভাবে বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। হায় রে কপাল পোড়া মুসলমান, এই সওয়াব থুইয়া কেউ যাইতে পারে? আরে কোরআন এটা তো জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর প্যান্ডেলের বাইরে কোনোভাবে শয়তান নিয়ে যেতে পারলেই একটা না একটা গুনার কাজে লাগায় দিবে। কবে এত কোন ওয়াজ শুনছস যে সওয়াব হয়েছে, আমি সাক্ষী দিলাম, তুই এখন একটা বিড়ি খা, কোনো সমস্যা নেই। না, আমি এখন যে মুখ দিয়া, যে কান দিয়া এত সুন্দর কোরআন শুনছি, আমি কি এখন ওই বিড়ি টিড়ি খাইতে পারি? আরে শয়তান কয়, তুই কি বেশি বুঝোস? আর একটা ধরা দরকার, একটা খায়া আবার ওয়াজে যায়া ববি, একটা খায়া আবার ওয়াজে যায়া ববি, ঠিক আছে না রে? শয়তান এমন অসহসা দেয় কি দেয় না? একটা খাওয়া শেষ করবেন, কব কি দৌড়, প্রতিদিন খাস 10টা, আজকে ওয়াজ মাহফিল নালে 3টা খা। আর একটা ধরাই করবে, আস্তে আস্তে বাড়িতে জাগা। এই হুজুরকে ওয়াজ শোনার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আজকে শয়তানকে কোনো আমরা সুযোগ দিতে রাজি না। শয়তানের কপালে ঝাড়ু মারি, পিসা মারি, থুতু মারি। তাহলে কেউ উঠাউঠি করবেন না তো? শয়তানে প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় গড়ায় গড়ায় কাঁদতাছে আর কয়, হারে আজকে এলাকার মানুষগুলারে হাত ছাড়া করে ফালাইলাম, না পারলাম একটা বাংলা সিনেমা দেখাইতে, না পারলাম 2টা বিড়িতে টান দিতে। শয়তান এখন নিজের কপাল নিজে থাবড়া, তুই থাবড়াইতে থাক, আজকে আমরা যাচ্ছি না। আল্লাহ কবুল করুন বলে আমিন। মুসলমান, এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা নেকি? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? তাইলে আসতে বলেন আলহামদুলিল্লাহ, আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। বিক্রমপুরের মানুষের ইমানের পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। বিক্রমপুরের মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমার অনেক ভক্তবৃন্দ আছে বিক্রমপুরের, আমাদের জন্মই পুরান ঢাকায় নবপুরে, প্রচুর বিক্রমপুরের মানুষ এখানে ব্যবসা করে। ছোটবেলা থেকে তাদের সাথে আমার অনেক গভীর সম্পর্ক, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, এখন আমেরিকা আছে, ইংল্যান্ডে আছে, স্পেনে আছে। বিক্রমপুরের মানুষগুলো সভ্য, ভদ্র। এই বেটা, এই ভাই, সারা জীবন বেটা কেউ ডাউটি করবো না, ইনশাআল্লাহ কবুল করুন বলি আমিন। যেটা বলছিলাম, মুসলমান, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমি বলি না, আমার রব বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের উপর রহমত নাজিল করেন? যারা কোরআনের মজমায় বৈশা কোরআন শোনে, আর যারা চায়ের দোকানে বৈশা
ঘরের ভিতরে কম্বল গরম করে আর বলে প্যান্ডেলে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই ওয়াজ শুনি। যদি ঘরে বসে ওয়াজ শুনলেই সওয়াব হইতো, তাহলে লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করার কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলেন? এই সমস্ত কথা যারা বলে তারা হলো মুনাফিক। হ্যাঁ, আবার কিছু মানুষ ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না। আছে কি আসে না? জোরে বলেন, আছে কি আসে না? আবার ফতুয়া দেয় ঘরে নামাজ পড়লেও হবে, মসজিদে নামাজ পড়লেও হবে। না না না, আল্লাহর নবী বলেন যারা ঘরের মধ্যে নামাজ পড়ে, আমার মনে চায় তাদের ঘরগুলো আমি আগুন দিয়া জ্বালায় দেই। ঘরে বসে নামাজ পড়বা, তুমি নিজেকে মুসলমান দাবি করবা, তোমার ইমানের পাওয়ার নাই। তুমি শয়তানের ধোকায় বিড়ি খাও, সিগারেট খাও, বাংলা সিনেমা দেখো, ঠিক কেন বলে? রাত 3টা বাজে উঠা উঠা ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো। তুমি মেসি আর নেইমারের জন্য পাগল হয়ে যাও, ঠিক কিনা বলেন? শাহরুখ খান, সালমান খানের জন্য পাগল হয়ে যাও। ও যুবক, তুমি মনে করছো কি রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওরা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না, ওরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ওরা তোমাদেরকে হাত ধইরা পুলসিরাতের পুল পার করে দিতে পারবে না। এখন তো দুনিয়াতে বেঁচে আসো, টের পাও না। চোখ দুইটা বন্ধ হইলে দেখবা তোমার আশেপাশে কেউ নাই, ঠিক কিনা বলেন? এ যুবক, ও মুসলমান, ও মা, ও ভাই, ও বোন, আমার এই কথাগুলো বলার কারণ হলে রে ভাই, পাগলেও নিজের ভালোটা বোঝে, বুঝে না? পাগলেও নিজের ভালোটা বোঝে, কিন্তু বর্তমানে মুসলমানরা নিজের ভালোটা বোঝে না। মুসলমানরা আনন্দ দিয়া, মিছিল দিয়া জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা জান্নাতের রাস্তায় ডাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ডাকি, আমাদের কথা শোনে না, তারা আনন্দ করে করে জাহান্নামের দিকে লাফায় লাফায় যাচ্ছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যারা প্রতিদিন বাংলা সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, এই সমস্ত মানুষ কি নেকের কাজ করে নাকি হারাম কাজ? জোরে বলেন। তুমি হারাম কাজ করার সময় তোমার টাকার অভাব নাই। মমতাজ রাইনা গান দিবি, কত টাকা লাগবো খালি আমারে কবি? হ্যাঁ, কয় টাকা লাগবো? 2 লাখ টাকা দিয়া দেবো, 50,000 টাকার ভান্ডিল ছেড়া দেবো, ঠিক কিনা বলেন? গানের কাজে, হারাম কাজে তারা হাসতে হাসতে টাকা খরচ করে, আছে কে আছে না? আবার তারা ফুটবল খেলা দেখতে যায়, দল বেঁধে বেঁধে স্লোগান দিতে দিতে, হাত তালি দিতে দিতে তারা রাত 3টা বাজে উঠা একজন আরেক বন্ধুকে ফোন দেয়, দোস্ত আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, রাত্রবেলা ঘুমাইস না। এ যুবক, তোমাকে আমি প্রশ্ন করি, তুমি তোমার বন্ধুকে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডাক দিয়েছো? এ সরদার পাড়া, ব্যাপারী পাড়া, গাজীবাড়ি, এ গাজীপাড়ার গাজীবাড়ির মানুষ, এ বারোয়াখালীর মানুষ না কোরোয়াখালী, কি নাম? কয়রা খোলার মানুষ, এ কয়রা খোলার যুবকরা, তোমাদেরকে আমি প্রশ্ন করি, এ কয়রা খোলার যুবকরা, তোমাদেরকে আমি প্রশ্ন করি, কয়দিন কয়জন বন্ধুকে ফোন করে ডাক দিছো, দোস্ত আজকে কিন্তু জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব? ফজরের নামাজ পড়ার জন্য তো কোনো বন্ধুকে ফোন করলা না, কল করলা না, কিন্তু ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখার জন্য আগে থেকেই দাওয়াত দিয়া রাখো, ঠিক কিনা বলেন? আবার টাকা উঠায়া তোমরা খাবারের আয়োজন করো, কত আনন্দ করো, ফুর্তি করো, মেসি নেইমারের গেঞ্জি গায়ে দিয়া ঘোরো, তাদের স্টাইলে চুল কাটো, তাদের মতো অঙ্গভঙ্গি করো। ও যুবক, তুমি জানো না এই সমস্ত খেলোয়াড় নায়ক গায়িকারা তারা হাসরের ময়দানে আফসোস করবে। কিন্তু আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআনই তোমাদেরকে জান্নাতে নিবে, আমাদেরকে জান্নাতে নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। বলবো রাসূলের হাদিস বলবো? ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কোরআনকে মুহাব্বত
করে ভালোবাসে, এই কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এ যুবক, গরু খাওয়া মুসলমান, তোদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোদেরকে গাঁজা খাওয়ার আড্ডায় পাওয়া যায়। চরের ভিতরে যায়া বয়া বয়া গাঁজা বানায় খাস, কথা বলেন। প্যাকেটের পর প্যাকেট বেনসন সিগারেট এক বসায় খায়া শেষ করে ফালাও, নিজেকে আবার মুসলমান দাবি করো। তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, মসজিদে যাও জুমার দিন 1:25 মিনিটে, কোন রকম 2 রাকাত পড়েই পারলে একজনের মাথার উপর আর একজন লাভ দিয়া পড়ে, মনে হয় একেবারে জান্নাত কামাই করে ফেলাইছে। গেঞ্জি মেঞ্জি খুইল্লা, টুপি টুপি খুইল্লা, পুরা প্যান্ট পুন কাঁচায়া, কোন সময় হুজুর খালি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি, মনে হয় এতক্ষণ জেলখানায় আছিল। হ্যাঁ, এমন মুসলমান নাই এই কয়রা খালিতে নাই। আবার একটু ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা পড়ে, মনে মনে পারলে হুজুরের নামাজের ভিতরে ধরে। আর যদি খুতবা একটু লম্বা হয় তাহলে তো হুজুরের অবস্থা খারাপ। আর ওয়াজ যদি একটু লম্বা করছে তাইলে তো হুজুরের খাওয়ানোই বন্ধ। যে হুজুর ব্যাপার কি, এত ওয়াজ করেন কেন, এত ওয়াজ করেন কেন, একটু ওয়াজ কমায় করেন। মসজিদে আসলে এই বেটা এই বস, এই পিচ্ছি এটার বস। মসজিদে আসলে পেশার উঠে যায়, আছে না, আছে না? মসজিদে আসলে পেশার উঠে যায়, পেশার। আর চায়ের দোকানে বয়া সাবান আর বাংলা সিনেমা দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। এক দোকানে বইতে পারে না 10 জন, হ্যাঁ 40 জন বহে। একজন আর একজনের ডাক দেয়, বাতিজা তুই আমার কাছে আয়, আমার কাছে বয়। ভালো আছোস? আরে বইছস, বিড়ি একটা বাই করে দিয়া খা। কাকা আমি জায়গা, আমার সময় নেই, কারণ এই সিনেমাটা শেষ হোক একসাথে যাবো। কি মোহাব্বত একজনের প্রতি আর একজনের। বাবার এই কথা তো এমনি বললাম না, কারণ আছে রে বাবা। এই মোহাব্বত তোমাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে যে কোরআনের মজমায় বসার জন্য বলছি, এই মজমা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ও যুবক, আমি যে কোরআনে কারীমের তেলাওয়াত করলাম, আজকে তো মুসলমান কোরআনও পড়ে না, কোরআনও জানে না, কোরআন শোনার জন্য আসে না। আছে কি আছে না? বর্তমানে এখন একটা নির্বাচন হইতেছে, দেখবেন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। সেই নেতাতে যায় খাইব 5 কাপ, হেতে খাইব 10 কাপ, হেতে খাইব রং চা, তার থেকে খাইব দুধ চা, আরেকজনের থেকে খাইব রসগোল্লা, আরেকজনের থেকে খাইব রসমালাই। এইভাবে খাইতে খাইতে 10-12 দিন পরে শরীর এমন কষা হয়। হারাম খাওয়া, এগুলা হারাম। এগুলা কি? যারা ভোটের বিনিময়ে টাকা খায় ওরা হারাম খায়, হারাম খায়। আর যারা টাকা দেয় ওরাও হারাম দেয়, ঠিক কিনা বলেন? এখন দেখবেন মানুষ কত ব্যস্ত নির্বাচন নিয়ে, এই সেই ওয়াজের মজমায় পাওয়া যায় না। আসলে জানে না এই মাহফিল বছরে 10-12 হয় না, 20-12 হয় না, 2বার হয় না, একবারই হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যুবক তোমাদেরকে একটা প্রশ্ন করি বন্ধু, মনে করো এই এলাকার এই মুন্সিগঞ্জের সবচেয়ে একটা সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের কথাবার্তা হয়ে গেছে, একেবারে পাকা। 3 দিন পরে তার সাথে তোমার বিবাহ হবে, কিন্তু তুমি ওই মেয়েটার ওদের মতো সম্পদও নাই, তোমার শিক্ষাও নাই, যোগ্যতাও নাই, তোমার কোনো কোয়ালিটি নাই। এমন একটা যুবকের সাথে যদি সবচেয়ে একটা ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের ছেলের বিয়ার কথা পাকাপাকি হয়, ওই ছেলের তো আর রাত্রে আনন্দে ঘুম আসার কথা না। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? আমি যেটা বললাম বাস্তব, বাস্তব না? মনে করেন মেয়েদের অবস্থা একেবারে হাই ক্লাস, আর ছেলেটা লো ক্লাসও না, কোনো দিক দিয়ে নাই, নাই চেহারার দিক দিয়ে, নাই গায়ের রঙের দিক দিয়ে, নাই শিক্ষার দিক দিয়ে, নাই সম্পদের দিক দিয়ে, নাই বংশমর্যাদার দিক থেকে। এমন একটা কন্যার সাথে যদি কোনো যুবকের বিয়ার কথাবার্তা পাকা হয়, ওই যুবক আনন্দে আর মনে হয় বিয়ের আগের দিন পর্যন্ত তার চোখে ঘুম আসে না, খালি ড্রিম, স্বপ্ন দেখে
সে তার দাম্পত্য জীবনটা কিভাবে কাটাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওই যুবক বিয়ের বাজার করতে গেছে, বাজার মনে করেন অর্ধেক হয়ে গেছে। এই সময় যে যদি আমি বলি এই যুবক, অথবা কেউ যদি বলল যুবক চলো আল্লাহর দ্বীনের জন্য এখন আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, এখন আর যুদ্ধ করার সময় নাই, অথবা আপনাকে কেউ এই কথা বললো না, শুধু ঘোষণা হচ্ছে ঘোষণা, এই মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ লেগে গেছে, যে যেখানে আসো এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন চলো যুদ্ধের ময়দানে যাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের যে ইমানের অবস্থা, আমরা বলতাম দূর হুজুর আপনার মাথাই খারাপ, কত সুন্দর একটা মায়ের লাগে বিয়ে হয়েছে, কত ভালো পরিবার পাইছি, আর এই জায়গাতে আপনি আমারে লইয়া যাবেন যুদ্ধের ময়দানে, ঠিক না? এই হলো আমাদের ইমানের অবস্থা। রাজি আছেন? রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠান, হাত সোজা করেন, বলেন আল্লাহ আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, বলে আমিন। হাত নামান। যুবক রে, কত রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়েও করে নাই, দুনিয়ার মায়া ত্যাগ কইরা রাসূলের কাছে যায়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমরাও তো সেই নবীর উম্মত, কথা বলেন, আমরাও সেই নবীর উম্মত। তো আমাদের কি আল্লাহ নবীর জন্য মায়া লাগে না? হ্যাঁ, রাসূলের সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কারো জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং সেই রাসূলের সুপারিশ কি আমরা চাই? কথা কয় না? সেই রাসূলের শাফায়াত কি আমরা চাই? নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকের মাহফিল থেকে আমি কয়েকটা যুবক চাইবো যে